হ্যালো everybody, hello, hi. মাশাআল্লাহ আমাদের আজকে ট্যুর আমরা সন্দ্বীপের একটা গহীন অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের গ্রুপের 5 জন। ট্রাভেলস টিচার। এটা খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ, একদম মনোমুগ্ধকর একটা জায়গা অনুভূতি। আপনারা যদি সন্দ্বীপে কখনো আসেন, সবাই যে টুরিস্ট প্লেসগুলোতে যায়, বিপরীতে একটা জায়গা, এখানে সচরাচর কেউ আসে না, মানে এখানে কমিউনিকেশন বা রুট নেই বললেই চলে। আমরা কাদার মধ্যে দিয়ে হেঁটে এসেছি, ঠিক আছে, অনেক দুর্গম পথ। এখানে এই যে নদী আছে, নদীর আমাদের এই যে সমুদ্রের ভিতর দিয়ে একটা নদী বয়ে গেছে অলরেডি। কাজেই আপনারা যদি কখনো আসেন এই জায়গাটাতে ঘুরবেন, সন্দ্বীপের এই জায়গাটা অনেক সুন্দর এবং এখানে অনেকগুলো ছোট ছোট মাছ ধরার বোট দেখছি, দেখতে পাচ্ছি। আসলে এখানে আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। খুবই দুর্গম একটি পথ, এই দুর্গম পথ দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। এখানে একদম মানুষের কোনো আনাগোনা নেই, খুব রিয়ার। এবং এখানে কি যেন ফল, এটা এগুলো নাকি শুনেছি, এখানে স্থানীয়দের সাথে কথা বলেছি, এগুলো নাকি অনেক বিষাক্ত হয়। আর কেউ যদি, এই যে সুইসাইড ফল, কেউ যদি সুইসাইড করতে চান, আপনারা এসে এগুলো একটা দুইটা খেয়ে নেবেন, একদম কষ্ট ছাড়া আপনারা মারা যাবেন। যাদের বউ আছে, বউয়ের যন্ত্রণায় থাকতে পারছেন না, এখানে নিয়ত করবেন যে বউ যেন তাড়াতাড়ি চলে যায় আপনাদেরকে ছেড়ে। এখানে শুধু একটা নিয়ত করবেন, আপনার বউ দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে চলে যাবে। এখন সন্দ্বীপের এই জায়গাটার নামই নেই, মানে এমন একটা অবস্থা, দুর্গম এলাকা, কেউ আসেই না। এটা আমাদের হোসেন স্যার, খুবই গভীর একটা জায়গা, মাশাআল্লাহ। হ্যাঁ, আর ভুলেও এখানে বউ নিয়ে আসবেন না, শান্তি পাবেন না, এত দূরে হেঁটে আসা সম্ভব না। এগুলো আমাদের এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম বলে এটাকে। এটা কি যেন ফুল বলে আমাদের বাসায়, এটার নাম কি ফুল? চাঁদ ফুল। কেউ বলে চাঁদ ফুল, কেউ বলে লাগিয়ে নিতে পারে, নো কস্ট। ঠিক আছে সবাই। আমার ফ্যামিলি আছে, একটা সাধারণ চাইলে 1000 টাকা ফ্রি, এটা আবার রান্না করে খাওয়া যায়। আচ্ছা, কয়েকবার ট্রাই করেছেন আমাদের সাথে? এখন আমাদের স্যার একটা, ওনার আসলে প্রাকৃতিক কল এসেছে, ন্যাচারাল কল এসেছে। এখানে কিন্তু অনেক সুবিধা, এখানে কোনো দরবাদা নিয়ম নাই যে আমাদের স্যার এখন লজ্জা পাচ্ছেন। চলে যাব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখাচ্ছি না ওনাকে। ঠিক আছে, পরে দেখা হবে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমরা এখানে শাকুয়া আছে অনেক, আমরা এখন পাখিরা। হ্যাঁ, আচ্ছা, খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, চলেন চলেন চলেন, ঠিক আছে, আমরা যাচ্ছি তাহলে। দেখেন আমরা কি একটা জায়গার মধ্যে দিয়ে আসছি। এখানে কিন্তু সচরাচর মানুষরা আসে না, এখানে কোনো পথ নেই বলতে গেলে। আচ্ছা, সমস্যা নেই, এদিকে যাওয়া যাবে চলুন, দেখা যাক, যান না আগে। আর এই সমস্যা হবে না, আপনি এত ভয় পাবেন না, যান যান যান। আমি আছি পিছনে, আগে গেলে বাঘে খাই, পিছনে গেলে সোনার তলা পাই। আমরা এই দেখেন কি আপনারা চিনবেন না হয়তো, মিডিয়া ব্যক্তিত্ব আমাদের একজন বেনিভোলেন্ট আছেন। আসলে এটা কি বেনিভোলেন্ট বলবো নাকি এগেনস্ট বেনিভোলেন্ট বলবো বুঝতে পারছি না। বেশি খুশি হব। সন্দ্বীপে যাব। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যে জায়গা দিয়ে এসেছি খুবই মারাত্মক, এটা ডেঞ্জারাস একটা জায়গা ছিল। এটাতে আমাদের হ্যাঁ, ইন্টেলেকচুয়ালি আমরা এটা বানিয়েছি। এটা কি শাকু বলে?
দেখেন আমার ভিডিওটা দেখা যাবে। হ্যাঁ 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 স্যার দেখতে দেখাচ্ছে পাচ্ছেন? অভিজ্ঞতা দেখাবো। আপনারা কিন্তু না গেলে অভিজ্ঞতা হবে না। হবে না। আপনাদের আসতে হবে, এই তথ্য দেখতে হবে। যদি পড়ে যায় আমার জন্য নামাজ পড়ে দোয়া করে দিবেন। আর যদি হয়ে যায় খুব সাবধানে যান। কেউ দিয়ে সাবধান, কি করবেন? এখন কথা বলার দরকার নাই, যান সাবধানে। হ্যাঁ। আপনি মোবাইলটা নেন। দিবেন আমাকে। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আমাদের অন্যান্য টিম টিচারেরা কীভাবে পার হচ্ছে। আসলে অনেক দুর্গম পথ, না আসলে কিন্তু অভিজ্ঞতা হবে না। হাঁটি হাঁটি পা পা করে আমাদের আনসার ভাই, এরপরে আমাদের বস সাইবুল স্যার। ওয়াও বাবাই, আরেকটুর জন্য সাইবুল স্যার বেঁচে গেলেন। আসলে বিনা না আসলে আপনারা বুঝতে পারবেন না কি ধরনের যে এত যে মানে কি খুবই আনন্দের। আসলে আমাদের স্যারের আসলে একটা কন্যা সন্তান রয়েছে, তো তিনি আসলে ভয় পাচ্ছেন কিভাবে এই পথটা পাড়িবেন। তো আমরা আশা করতেছি আমাদের সবার দোয়া এবং আপনাদের দোয়াই। স্যার স্যার ভয় পাই না স্যার, স্যার উপরে আল্লাহ আছে, পিছিয়ে গার্মেন্টস সমস্যা নেই, চলে আসুন।